সমস্ত নবীদেরকে একটা পাওয়ার দেওয়া হয়েছিল, মনে আছে নাকি? দোয়া করলে দোয়া কবুল হবে, বদদোয়া করলে বদদোয়া কবুল হবে। আল্লাহ রাসূল বলে আমি সেই পাওয়ারটা দুনিয়ার মধ্যে খাটাই নাই, আমি সেই পাওয়ারটা আমার উম্মতের জন্য রাইখা দিছি, পরকালে ব্যবহার করব। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়াতে কত কষ্ট নির্যাতন সহ্য করেছি, আপনি সেই পাওয়ার দিয়েছিলেন সেই পাওয়ার খাটাই নাই, আজকে সেই পাওয়ারটা আমি খাটাইবার চাই। আল্লাহ বলবে, কি চাও রে? আমার নবী কি চাও আমার কাছে চাও? নবী বলবে, আল্লাহ আমার উম্মত যতক্ষণ পর্যন্ত একটা ঈমানদার উম্মত অবশিষ্ট থাকবে, আমি মুহাম্মদ তাকে রেখে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন না? রাসূলকে জন্মগত এতিম বানাইছে, কথা বলে ঠিক কি না? আমার আল্লাহ রাসূল জন্মের 6 মাস আগে তার বাবা পৃথিবী থেকে চলে গেলেন। রাসূলের বয়স যখন 6 বছর থেকে 8 বছর হলো, তখন তার মা দুঃখিনী মাও পৃথিবী থেকে চলে গেলেন। এবার রাসূলের বয়স যখন 12 বছর হলো, তার দাদা আব্দুল মুত্তালিবও পৃথিবী থেকে চলে গেলেন। আল্লাহ বুঝাতে আরে রাসূল, আমি তোমাকে এতিম বানাইছি যেন কোনো এতিম বলতে না পারে তুমি এতিমের দুঃখ কি বুঝবা, এজন্য এতিম হোসেন বলতে পারে আমার রাসূল তো এতিম ছেলে, আমি এতিম হয়েছি, আমি বুঝতে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানের অধিকার নিশ্চিত করলেন, এতিমদের অধিকার নিশ্চিত করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই নয়, তিনি এমন রহমত ছিলেন, বললেন পশুগুলো আল্লাহ রাসূলের কাছে এসে অভিযোগ করত, ইয়া রাসূলুল্লাহ, এক গাধা এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে শ্রম করায় বেশি, খাটায় বেশি, খাবার দেয় কম। কি বলে? খাটায় বেশি, খাবার দেয় কম। দেখবেন গুলিস্তানে যদি আপনি যান, ঘোড়া গাড়ি আছে, ঘোড়াগুলো এত জীর্ণ শীর্ণ, আমার মনে হয় সারাদিন করে ব্যবহার করে। ছোট ছোট বস্তির ছেলেরা ঘোড়ার গাড়িগুলো চালায়, স্বাস্থ্যের অবস্থা দেখে বোঝা যায় সারাদিন এই ঘোড়ার গাড়ির মাধ্যমে তারা টাকা উপার্জন করে, কিন্তু ঘোড়াকে খাবার দেয় না। তো আল্লাহ রাসূলের সাহাবীর গাধা ছিল, গাধা এসে রাসূলের কাছে অভিযোগ করলো। আল্লাহ রাসূল সাহাবীকে ডাকলেন, সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, গাধা যা বলেছে তা ঠিক আছে, আমি তার মাধ্যমে পরিশ্রম বেশি করাইছি, খাবার আমি তাকে ঠিক মতো দেই নাই। রাসূল বললেন, যাও যাও যাও, পরিশ্রম করাইলে তার খাবারের ব্যবস্থাটাও সঠিক মতো করবা। তাহলে আল্লাহ রাসূলের কাছে একটা গাধা এসে কথা বলে। মুহতারাম হাজরিন, ইতিহাসের মধ্যে রেখে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে দিয়ে এক জায়গায় পথ চলে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একটা হরিণ, মা হরিণ এসে ছটফট করে রাসূলের সামনে দাঁড়ালো। রাসূলের সামনে দাঁড়ানো মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমার সামনে এরকম ছটফট কি জন্য করছো? শুনে কি মনে হবে হুজুর আসমানের উপরে কথা বলতেছে? এগুলি সব হাদিসের কথা, হাদিসের মধ্যে ইতিহাস বলা হয়েছে। আল্লাহ রাসূলকে বলল, হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটাকে একজন শিকারে শিকার করেছে, আমার বাচ্চাটার দুধ খাওয়ার সময় হয়েছে, আপনি যদি একটু শিকারীকে বলেন আমাকে ছাড়তে, আমি পাহাড়ের উপর উঠে বাচ্চাটাকে দুধ পান করে আবার আমি চলে আসবো। এবার রাসূল ইহুদি শিকারীকে ডেকে বললেন, তুমি এই হরিণটাকে ছেড়ে দাও, সেই বাচ্চাকে দুধ পান করিয়ে আবার চলে আসবে। এই কথা যদি আমাদের মতো ছোট মানুষ আপনাকে বলে বুঝতে ভালো লেগেছে, বলবেন না? ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো রাসূলকে রাসূল মানে না, বলল, মুহাম্মদের মাথা কি পাগল হয়েছে? এত কষ্ট করে শিকার করার পর তুমি বলতেছো হরিণকে আমি ছেড়ে দিই, সে বাচ্চাকে দুধ পান করাই দিব, তোমার মাথার মধ্যে কি কোনো সমস্যা আছে নাকি? নবী মুহাম্মদ বললেন, না না, তুমি তাকে ছেড়ে দাও। এবার ওই শিকারী বলল, ছাড়তে পারি, তবে হরিণ যদি আমার চলে যায়, জামিন কিন্তু তোমার হতে হবে, জামিন তোমার হতে হবে।
কি জন্য আমার কাছে এসেছো? আবু হুরায়রা কোনো কথা বলে না, শুধু দাঁড়িয়ে আছে। বারবার জিজ্ঞেস করার পর আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি খাইতে আসি নাই, আমি আপনার চেহারাটা একবার দেখতে এসেছি। সুবহানাল্লাহ বলে আবু হুরায়রা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার নুরানি চেহারাটা দেখি, আমি আবু হুরায়রার পেটের মধ্যে আর কোনো ক্ষুধা থাকে না, পেটের ক্ষুধা আমি ভুলে যাই, এজন্য আপনার চেহারাটা আমি একবার দেখতে এসেছি। এবার আবু হুরায়রা যখন শুয়ে জায়গায় চলে গেলেন, যাওয়ার সময় দেখলেন একজন মহিলা গ্লাস দুধ নিয়ে এসেছে। এক গ্লাস দুধ নিয়ে বসলে, ইয়া রাসূলুল্লাহ, সত্য আমার গাভীটা আজকে একটা বাচ্চা দিয়েছে, প্রথম দুধটা আপনাকে খাওয়ানোর জন্য এনেছে, খাওয়ানোর জন্য এনেছে, বর্তমান প্রথম দুধটা আপনি খেয়ে দিন, তাহলে গাভীটা বেশি দুধ দিবে। এই ধরনের মানুষ আছে না ভাই? আছে। দেখবেন গাছের প্রথম কাটা লাগছে, হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর গাছের প্রথম কাটা লাগছে না, গাছে ডাব করছে, প্রথম ডাবটা হুজুরকে নিয়ে যায় যে হুজুর প্রথম গাছের ডাব, নারিকেল গাছের প্রথম ডাব আপনি খান। এই ধরনের আছে না? আছে। এক মহিলা সাহাবী আল্লাহ রাসূলের কাছে দুধ এনে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন এক গ্লাস দুধ খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটাকে রাখলেন। এবার আবু হুরায়রাকে ডাকলেন, আবু হুরায়রা এদিকে আসো। আবু হুরায়রা তো দুধ দেখে খুশিতে বারবার, সারাদিন খায় না, কি বলে সারাদিন না খাওয়ার পর আবু হুরায়রা যখন দুধের পেয়ালা দেখলেন, আবু হুরায়রা মনে মনে খুশি, পুরানো দুধ খেয়ে আমার ক্ষুধা দূর হয়ে যাবে। এবার রাসূল বললেন, আবু হুরায়রা, তোমরা যে মাদ্রাসার মধ্যে আসহাবে সুফার মধ্যে পড়ো, বলো তো সেখানে কতজন ছাত্র তোমরা? আবু হুরায়রা বললেন, মাত্র 70 জন। কতজন? এবার আবু হুরায়রা প্রচুর দূর হয়ে গেছে। রাসূল যখন বলছে এক গ্লাস দুধ খাওয়াবে 70 জনকে, আবু হুরায়রা বলেছে তাই আর খাওয়ার ভাগ্য হইব না। কি বলে? এক গ্লাস দুধ যদি 70 জনে চুমুক দেয়, দুধই দেখবে না, যদিও মাছ হয়ে যাবে, 100 টাকা হইব না। এবার আবু হুরায়রা আসহাবে সুফার মধ্যে গিয়ে 70 জন সাহাবীকে ডেকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত করেছেন। আল্লাহর কসম করে বলি, হাদিসের মধ্যে এসেছে এক গ্লাস দুধ থেকে 70 জন সাহাবী ভরপুর দুধ পান করলেন, তারপর পেয়ালা দুধ শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা রাসূল বললেন, আও আবু হুরায়রা, খাইতে আবার খাও, গ্লাসের দুধ তো শেষ হয়ে গেল, বলেন আবার খাও। খাবারের পর এবার শেষে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার বলতেছেন খাওয়ার জন্য, এখন আপনার কথা তো অমান্য করতে পারি না, আবার যদি আপনার কথা আমি বেশি মানতে চাই, কতক্ষণ করে আর ভিতরে দুধ রাখতে পারবো না, যে দুধ খাইছে সেটা আবার বের করে দিতে হইব। ইয়া রাসূলুল্লাহ, গলায় হাত দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুধ খাইতে খাইতে গলা পর্যন্ত চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আমার রাসূল, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলবেন, হুজুর এটা তো সাহাবীদের জানার কথা ছিল, সাহাবীরা রাসূলের চেহারা দেখে ক্ষুধার কথা ভুলে যেত। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গৃহে আসলেন, একবার শুয়ে দাঁড়ায় গেছে, আমি রাসূলের চেহারার মধ্যে শুইটা খুঁজে দিলাম। সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি একবার পূর্ণিমার রাতে রাসূলের কাছে গেলাম, আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার আমি তাকাই আকাশের চাঁদের দিকে। আল্লাহ কসম করে বলি, আকাশের চাঁদের চেয়েও আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুন্দর। বলেন সুবহানাল্লাহ। সেই নবী গোটা দুনিয়াবাসীর জন্য রহমত, এবং তিনি বাসির কেরাম বলেছেন সেই নবী কাফেরদের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলবেন রহমত তো ঠিক আছে, আমরা কি করব? আমরা তো রাসূলকে পাই নাই, আমাদের জন্য রহমত কিভাবে? রাসূলকে
সাহাবীরা পাইছে খাবার না খেলেও তাদের পেট ভরে যেত। রাসূলকে হরিণ পেয়েছে, হরিণে রাসূলের সাথে কথা বলতে পারতো। রাসূলকে গাধা পেয়েছে, গাধা রাসূলের সাথে কথা বলতে পারতো। রাসূলকে আবু হুরায়রা দেখেছে, আবু হুরায়রা রাসূলের রহমত পেয়েছে। আমরা রাসূলের রহমতটা পাই কিভাবে? প্রশ্ন আসে না? নাই আসে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাওয়ার দিয়েছিলেন। সেই পাওয়ারটা হচ্ছে একটা দোয়া। সেই নবী যদি কোনো দোয়া করে সেটাও কবুল হবে, যদি বদদোয়া করে সেটাও কবুল হবে। একবার, শুধু একবার কবুল হবে, একটা পাওয়ার দিয়েছিলেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আমার রব, আমার গো সারা 900 বছর দাওয়াত দেওয়ার পর আমার কথা যারা শুনে নাই, আপনি তাদের ঘর বাড়িকে ভেঙে চলে তছনছ করে দেন। কি বলেন? নূহ আলাইহিস সালামের জাতিকে জমিন আসমান উভয় দিক থেকে পানি এসে প্লাবিত করেছিল কি করেছিল না? শেষ করেছে। দোয়া কবুল হয়ে গেছে। রাসূল বলেন, আমি তায়েফের ময়দানে মার খেয়েছি, রক্ত মাথার রক্ত পায়ের রক্ত লেগেছে। সাহাবী বলে, রাসূলের পা এবং জুতা একসাথে লেগে গিয়েছিল। রক্তর মধ্যে যে ঘাম থাকে সে আঠালো রক্ত এবং জুতা ফরম আপনারা চিনেন, আগের কালে মানুষ করতো, সে ফরম রাসূলের পায়ে লেগে গিয়েছিল। রাসূল বারবার পা থেকে রক্ত মুছতেছিল। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত বের না পারবার রক্ত মুছবেন? রাসূল বললেন, সাহাবী, আমার রক্ত যদি জমিনে পড়ে, যে নবীর রক্ত যে জমিনে পড়বে, সেই জমিনের বাসিন্দাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বারবার রক্ত মুছতেছিলেন। সাহাবীরা দুজন ফেরেশতা পাহাড় থেকে এসে বলেন, ও আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে পাঠাইছেন, আমাদেরকে পাঠাইছেন, একবার শুধু বলুন, দুইটা পাহাড়ের তায়েফবাসীকে দুইটা পাহাড়ের মাঝখানে রেখে একটা চাকা দিল, যে চাকার মধ্যে তায়েফবাসী আর জীবিত থাকবে না, পাহাড়ের সাথে মিশে যাবে। আল্লাহ রাসূল বললেন, ফেরেশতাকে আল্লাহ আমাকে দুনিয়াতে পর্দা দেওয়ার জন্য পাঠাই নাই, আমাকে তো আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল বলে, আমি উহুদের মধ্যে দাঁড়ার মুবারক শহীদ করেছি, আমি কাফেরদের জন্য পর্দা করি নাই। আমার রাসূল বলে, আমি খন্দকের মধ্যে পাথর বেঁধেছি। সাহাবীরা এসে রাসূলকে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে এখন ক্ষুধার আর ঘুমাইতে পারি না। খিদা লাগলে মানুষের শরীর বাঁকা হয়ে যায়। কি বলে? এবার শরীর বাঁকা হয়ে গেলে সোজা না হতে পারে, ক্ষুধা ঘুমাইবে কিভাবে? পেটের মধ্যে পাথর বাঁধলেন যাতে কবর সোজা থাকে। সাহাবীরা অভিযোগ করলো খাবারে। এবার সাহাবীরা যার যার কাপড় খুলে দেখায়, সবাই একটা করে পাথর পেটের মধ্যে বেঁধে আছে যাতে কোমরটা সোজা হয়, যাতে কাজ করতে পারে। আল্লাহ রাসূল তাদের সাথে কোনো কথা না বলে রাসূল তার কাপড়টা সরানোর পর সাহাবীরা দেখলো সবার পেটের মধ্যে একটা করে পাথর বাঁধা। দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। বলে সুবহানাল্লাহ। কি হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, খন্দকের মধ্যে এত কষ্ট করেছি, তারপরও আমি কাফেরদের জন্য বদদোয়া করি নাই। আমি আমার জন্মভূমি মক্কা ছেড়েছি, তারপরও আমি কাফেরদের জন্য বদদোয়া করি নাই। আমি শুধু বদদোয়া করি নাই, একটা দোয়া আমি রেখে দিয়েছি, সেই বিশেষ পাওয়ারটা আমি দুনিয়াতে কাটাইব না। আল্লাহ রব্বুল আলামিন যখন হাসর নাসর কায়েম করবেন, অন্ধকার উপরে যখন সূর্য আসবে, মানুষের গ্রামের মধ্যে যখন মানুষ হাবুডুবু খেতে থাকবে, কারো পা সমান গাম, কারো কোমর সমান গাম, কারো বুক সমান গাম। এবার সবাই যাবে হযরতে আদমের কাছে, বলবে, আদম, আপনি হচ্ছেন আমাদের আদি পিতা, আল্লাহর কাছে সুপারিশ করে দেখেন না, আল্লাহ তাড়াতাড়ি হয় জান্নাত দেখ না জাহান্নাম দেখ, তারপরও এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না। হাসরের কষ্ট দেখে মানুষ মনে করবে এর চেয়ে বেশি যন্ত্রণা, এর চেয়ে বেশি কষ্ট কি আর হতে পারে? তাড়াতাড়ি আল্লাহ দেন আমাকে জাহান্নামে, আপত্তি নাই, তারপরও বিচার আপনি বলেন আগে হাসর নাসর আগে গায়ে এত বিভীষিকাময় পরিস্থিতি সেদিন তৈরি হবে। হযরতে আদম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, ইমান
বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ গো আমারে বাঁচান আমারে বাঁচান। যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলবে আমার জাতি বলেছে আমি নাকি আল্লাহর সন্তান, আমি জাতি এত খারাপ কথা বলেছে, আল্লাহর সাথে শরীক করেছে, এখন সেই জাতির নবী হয়ে আমি আল্লাহর কাছে কেমনে সুপারিশ করি, আমার তো লজ্জা লাগে। হযরত ঈসা আলাইহিস সালাম ইয়া নাফসি বলবেন, কিন্তু তিনি বলবেন যাও যাও সামনে গিয়ে দেখো একজন লোক আছে, তার কাছে যদি সুপারিশের আবেদন করো হয়তো তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। মানুষ সকল উম্মতের উলামায়ে কেরাম দলে দলে সেখানে যাবে, গিয়ে দেখবে ঝোপঝাড়ের মতো থাকবে, সেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আছে। সমস্ত নবী যেখানে বলবে ইয়া নাফসি রব্বু আমারে বাঁচান আমারে বাঁচান, সেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ও আমার রব আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে সাহাবীরা, রাসূল বললেন সাহাবীরা রে, সমস্ত নবীদেরকে একটা পাওয়ার দেওয়া হয়েছিল মনে আছে নাকি? দোয়া করলে দোয়া কবুল হবে, বদদোয়া করলে বদদোয়া কবুল হবে। আল্লাহ রাসূল বলে আমি সেই পাওয়ারটা দুনিয়ার মধ্যে খাটাই নাই, আমি সেই পাওয়ারটা আমার উম্মতের জন্য রাইখা দিয়েছি, পরকালে ব্যবহার করব। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডেকে বলবে আল্লাহ দুনিয়াতে কত কষ্ট নির্যাতন সহ্য করেছি, আপনি যে পাওয়ার দিয়েছিলেন সেই পাওয়ার খাটাই নাই, আজকে সেই পাওয়ারটা আমি খাটাইবার চাই। আল্লাহ বলবে কি চাও রে আমার নবী, কি চাও আমার কাছে চাও? নবী বলবে আল্লাহ আমার উম্মত যতক্ষণ পর্যন্ত একটা ঈমানদার উম্মত অবশিষ্ট থাকবে আমি মুহাম্মদ তাকে রেখে জান্নাতে যাব না।